লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে আগুন লেগে মুহূর্তের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত 23টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর 5টা নাগাদ গুদামে আগুন লেগে যায়। বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং প্রচুর বৈদ্যুতিন তার ছিল গুদামে। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভালো করে কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে আকাশ। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেউ কেউ শর্ট সার্কিটের সম্ভাবনার কথা বলছেন। দমকল এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলরও। অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের, তাই বারবার এখানে আগুন লাগে। কয়েক মাস আগেও এজরা স্ট্রিটে এমন কাণ্ড ঘটেছিল। দাবি স্থানীয়দের, ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে অনেককে সরানো হয়েছে। ফরেনসিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিং এর জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। ইলেকট্রিক্যাল আইটেম আছে, ইলেকট্রনিক্স আইটেম আছে। একটা প্রিলিমিনারি এটাই বোঝা যায় যে বেসিক্যালি ফায়ার মাস্ট বি ফ্রম ইলেকট্রিক্যাল সোর্স, বাট কনক্লুসিভলি এখন কিছু বলা যেতে পারে। এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসি কেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে। তার কারণ কোনো একটা ভেতরে শর্ট সার্কিটে কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব।